মায়ের স্নেহে একজন সন্তান ধীরে ধীরে তার শৈশবকাল কাটিয়ে ওঠার পর যখন সে যৌবনে উত্তীর্ণ হয়, তখন এই ভালোবাসার কোনো ব্যাখ্যার অপেক্ষায় থাকে না। এটা হৃদয়ের গভীরে এক অনুভব, এক বিশ্বাস। মা মা আমি কবে বড় হব? সন্তান যতই বড়ই হোক, মায়ের কাছে সে চিরকালই ছোট থাকে। গুড্ডু, তুই তো এখন ছোট, এইসব কথার মানে তুই কিছুই বুঝতে পারবি না রে বাবা। ও মা, চলো ওই নদীর পাড়ে যাই, আমি জাহাজ দেখব। জাহাজ তো এখানে চলে না, কারণ জাহাজ অল্প জলে চলতে পারে না। জাহাজ তো অনেক বড় আর খুব ভারী। তাহলে মা, নৌকা তো হালকা, নৌকা নিশ্চয়ই চলে। হ্যাঁ, নৌকা চলে এখানে, ছোট ছোট লঞ্চ, ভটভটি এইসব চলে এখানে। ওই দিকটা কি সুন্দর। বাবু দাঁড়া, বাবু বাবু দাঁড়া, বাবু বাবু ছুটিস না বাবু, পড়ে যাবে বাবু। উফ, মা আমি ঘাটে না। বাবু খুব স্লিপ, কিন্তু তুই পড়ে যাবি। বাবু, তোকে তো বারবার বলছি খুব স্লিপ, তুই কিন্তু বড্ড দুষ্টুমি করছিস। এবার তোকে বাড়ি নিয়ে চলে যাব। চলো। চল বাবু, এবার একটু বিশ্রাম নিবি, চল, অনেক ঘুরেছিস। ঠিক আছে মা। একটু বিশ্রাম নিবি, চল, তারপরে ঘুরতে বেরোবো। ঠিক আছে মা। চল। মা এক স্নিগ্ধতার নাম, আবেগ, ভালোবাসা, মায়া, মমতা একটা সন্তানকে স্তব্ধ করে দিতে পারে। এছাড়া একজন সন্তানকে তার দৃষ্টিভঙ্গির কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারে একজন মা। বাবু ওঠ, একটু খাবার খেয়ে নে, একটু বেরিয়ে বাড়ি ফিরবো। মা চলো ওইদিকে এবার যাই।
মা, পৃথিবীটা এত সুন্দর, কে বানিয়েছে বলো তো? এটা ভগবানের সৃষ্টি, এতে কারো হাত নেই বাবা। মা, আমাকে আবার এখানে নিয়ে আসবে তো? নিশ্চয়ই নিয়ে আসবো। তোর স্কুলে গরমের ছুটি পড়লে এর থেকে আরো ভালো জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? চলো ওইদিকে যাই। মা, আমি ওখানে খেলতে যাই একটু। যাও বাবু। সবিতা, আমি মারা যাওয়ার পর গুড্ডুকে তুই নিজের ছেলের মতো করে মানুষ করবি। কি হচ্ছেটা কি? গুড্ডু শুনতে পেলে সামলানো মুশকিল হয়ে যাবে। কিন্তু ও তো একদিন জানতেই পারবে ওর মা যে মারণ রোগে আক্রান্ত, আর এই পৃথিবীতে কয়েকদিনের অতিথি মাত্র। তুই চিন্তা করিস না সুপর্ণা, গুড্ডুকে আমার ছেলের মতো করে মানুষ করব। সন্তান গর্ভে ধারণ করলেই যে মা হওয়া যায়, এটা একটা নিছক ভুল ধারণা। যার মধ্যে মাতৃত্ববোধ, স্নেহ, মায়া, মমতা রয়েছে, সেই তো আসল মা।